কিছু কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা থাকে না আর কিছু কিছু সম্পর্কের কোনো নাম থাকে না। এটাই কিন্তু বাস্তব। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। আজ শুক্রবার, ছুটির দিন। খুব মজার একটি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে একটি সুন্দর সুন্দর, ভীষণ সুন্দর একটা দিন কাটালাম অনেক দিন পর। বেশ অনেক দিন ধরে আমরা একটা ইনভিটেশন পাচ্ছিলাম। যাবো, যাবো বলে যাওয়া হচ্ছিল না। আসলে আমার মামাতো ভাই আসছে, ও দেশের বাইরে থাকে। এসে অনেকবার হচ্ছে আমাদের যেতে বলেছিল। কোনো কারণে এইটা সেটা করে আসলে যাওয়া হচ্ছিল না। তো ভাইয়া অলরেডি রেগে গেছে। ভাইয়া আপু ওরা ফোন করে রাগারাগি করছিল। তো শুক্রবার হুট করেই ভালো লাগছিল না। ভাবলাম ওরা তো বারবার বলছে, যেমন ভাবা তেমন কাজ। আসলে রবিবার জিসানের এক্সাম আছে, ওদের সিটি এক্সাম চলছে। তো খুব শর্ট একটা রুটিনে চলে গেলাম আর কি। তো বাসা থেকে বের হই, আমার বাসার পাশেই একটা পিওরের মিষ্টির দোকান আছে। পিওরের মিষ্টি খেতে আমার ভীষণ পছন্দ। মানে কয়েকটা আইটেম, সব আইটেমের কথা বলছি না। তবে পিওরের মিষ্টি আ কিন্তু যেকোনো মিষ্টির তুলনায় বেটারই বলতে পারেন, যারা আপনারা মিষ্টি পছন্দ করেন। যদিও আমি মিষ্টি অত পছন্দ করি না, বাট মাঝে, মাঝে তো খাই। তো মিষ্টি আর দই নিয়ে নিলাম। আমার পছন্দ মতো, যেগুলো আসলে আমি খেতে পছন্দ করি। তো বাসায় আসলাম, গল্প করলাম। অলরেডি আসতে, আসতে দুপুর হয়ে গেছিলো। কারণ আমি সবসময়ই লেট লতিফ, হ্যাঁ? মানে সবসময় লেট করি। আসতে, আসতে দুপুর হয়ে গেছিলো। অলরেডি আমাদের আসার সাথে, সাথেই দুপুরের খাবারটা দিয়ে দিয়েছিল। আমরা সবাই একসাথে খাবো বলে ফ্লোরিং করেছিলাম আর কি। আর আমার হচ্ছে সবাই মিলে খেতে ভীষণ ভালো লাগে। কারণ বাসায় একা খেতে, খেতে না আমি বিরক্ত হয়ে গেছি। তো সবাই মিলে একসাথে খাবো বলে আমরা ফ্লোরে বসেছি। ওদের বাসায় যত বেলা ছিলাম আমরা সবাই একসাথে খেয়েছি আর সবাই ফ্লোরে খেয়েছি। তো ওরা আমাদের জন্য মানে যে যা, যা রান্না করেছিল এগুলো একটু দেখাচ্ছিলাম। এগুলো আসলে আমি সব দেখাতে পারিনি। আর কি ১ম এ যেগুলো এনেছে ওগুলো ভিডিও করে আমি খাওয়া শুরু করেছি। আমার ভীষণ ক্ষুধা লেগেছিল। বাকিগুলো আর আমি ভিডিও করতে পারিনি বলে পিকচার এড করে দিয়েছি। তো হচ্ছে ওদের চাইনিজ সবজি করেছিল, গরুর গোশত করেছিল, তারপরে মুরগি রোস্ট করেছিল, গলদা চিংড়ি ভাজি করেছিল আর সাথে পোলাওর সাথে সাদা ডিম যেটা ওটা করেছিল। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। তারপরে হচ্ছে রাতের খাবার, সকালের নাস্তা সবকিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন আমি তোমাদের সাথে আমার ব্লগ ভিডিওগুলো শেয়ার করি। আচ্ছা, এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। তো সন্ধ্যায় আমাদেরকে আমি যে মিষ্টি নিয়েছিলাম সেটা দিয়েছিল। এখানে আপু কিছু পিঠা বানিয়ে রেখেছিল। ওটা ঠান্ডা হয়ে গিয়েছিল বলে ওভেনে গরম করছিল। আর এখানে হচ্ছে মিষ্টি দিয়েছিল, সেমাই রান্না করেছিল, এখানে আঙুর ফল দিয়েছিল। তারপরে কফি বানাচ্ছিলাম। কফিটা আমিই বানিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আসলে আমার একেবারেই ক্ষুধা ছিল না। আমার কিছু খাওয়ার মতো অবস্থাতে আমি ছিলাম না দুপুরে খাওয়ার পরে। আসলে একটু ভারী খাবার খেয়ে হাঁটাচলা না করলে কিন্তু এভাবে আর ক্ষুধা লাগে না। তো যাই হোক আর কি, গুছায়ে নাস্তা দিছে, দেখতে ভালো লাগছে, ভিডিও করেছি। আসলে বাসায় তো সব কিছু নিজের হাতে গুছিয়ে, নিজের করে, নিজের খেতে হয়। উল্টা নিজে সব রেডি করে এর ওর মুখের সামনে তুলে দিতে হয়, হ্যাঁ? তো এভাবে যদি কেউ একটু গুছিয়ে সামনে খেতে দেয় না, সেটা সামান্য কিছু হলেও না ভীষণ ভালো লাগে। তো আমি কফি বানাতে আসছিলাম, পলি আপু আর আমাকে বানাতে দিল না, আপু নিয়ে নিছে। এটা তো সন্ধ্যার নাস্তা আপনাদেরকে আগেই বলেছি। আর ওখানে কিন্তু আমাদের জন্য রাতে রান্না হচ্ছে। দুপুরে যেহেতু পোলাও, রোস্ট এগুলো খেয়েছি, রাতে তো আর এইসব ভারী খাবার খাবো না। আমি আগেই বলে দিয়েছি রাতের বেলা হচ্ছে সাদা ভাত খাবো। তো ওখানে ইলিশ মাছ ভাজি করেছিল। দাঁড়ান আপনাদেরকে দেখাবো, আপুর জন্য আসলে দেখাতে পারছি না। তো এখানে কাঁকরোল দিয়ে ইলিশ মাছ খেতে আমার ভীষণ পছন্দ। আশা করি আপনারা যারা খেয়েছেন তাদেরও বেশ ভালো লাগবে। তো এখানে কাঁকরোল দিয়ে ইলিশ মাছ ভাজি করছিল। তারপরে গরুর গোশত ছিল। রাতের খাবার হয়তো ভিডিও করা হয়নি, হলে আপনাদেরকে দেখাবো। তো আর এখানে আপু কফি বানাচ্ছিল। এটা হচ্ছে ব্রাউন কফি। আমার যদিও সবসময় ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস, তবে এটা ব্রাউন কফি। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে রাতের বেলা আমরা সবাই মিলে লুডো খেলছিলাম। লুডো কিন্তু বাজিতে খেলেছিলাম। বেশ অনেক দিন পর, আমি করোনার সময় অনেক লুডো খেলতাম। মানে এডিক্টেডের মতো সারাদিন শুধু লুডো খেলতাম অনলাইনে।
তারপর থেকে আর ওইভাবে লুডো খেলা হয়নি। আর এই যে এখন আমরা সবাই মিলে লুডো খেলছিলাম। আইসক্রিমের বাজি ছিল, সবাইকে আইসক্রিম খাওয়াতে হবে। ২ বারই কিন্তু আমরা জিতেছি। মানে আমি আমার দল নিয়ে জিতেছি। আর হচ্ছে ওরা হেরেছে। তো এভাবে সুন্দর একটা রাত পার করলাম। রাত পার করার পরে এটা হচ্ছে সকালে আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে। এখানে ডিম ভাজি, মানে গরুর গোশত, তারপরে আলু আর গাজর এগুলো মিলে আর সাদা রুটি। মানে আমাদের বাঙালিদের প্রিয় নাস্তা বলতে পারেন। একদম পারফেক্ট। আমার ভীষণ পছন্দের এ ধরনের নাস্তা। বিশেষ করে আলু ভাজি আর রুটি হলে আমার আর কিছুই চাই না। যদিও আমি ডিম থেকে রুটি খেতেও পছন্দ করি। আর সবার শেষে ওই যে মিষ্টি ছিল ফ্রিজে, সেই মিষ্টিগুলো দিয়েছে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর মিষ্টি খেতে খেতে আমি আমার মিষ্টি বন্ধুদের কাছ থেকে আজকের মতো কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি। আর যেসব মিষ্টি বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।